হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে দেখব ফ্রেন্ড যে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে আজকে মন মস্তিষ্কে। কালেকটিভে তোমরা ফেমিনাইন মাস্কুলাইন অবশ্যই তোমাদের মন মস্তিষ্কে চেঞ্জ আসছে, গ্রোথ হচ্ছে, স্পিরিচুয়ালিভাবে গ্রোথ হচ্ছে। তোমরা যে স্টেজে থাকো না কেন ফ্রেন্ড, তোমরা ব্যালেন্সে ধীরে ধীরে আসছো, কারণ মার্চের পর তোমাদের একটা বড় রকম চেঞ্জ আসছে। তার জন্য প্রিপারেশান, যা কিছু নেগেটিভিটি রিলিজ হচ্ছে, ড্রিমকে ডিকোডও করো। প্রত্যেকের ক্ষেত্রে যে যার জার্নি অনুযায়ী ফ্রেন্ড যে এগুলো কিন্তু ঘটছে, তুমি তোমার উপর পুরো ফোকাস রাখো, ডিভাইন এর গাইডেন্স, এঞ্জেলের গাইডেন্স, কোন কোন সংখ্যা সবথেকে বেশি সিঙ্ক্রোনিসিটি হচ্ছে তোমার সঙ্গে, কি কি দেখতে পাচ্ছ আশপাশের ঘটনাবলিতে, এনজয় করো, ডিকোড করো এবং সামনে এগিয়ে যাও। ঠিক আছে, প্রত্যেকের ডেস্টিনি অনুযায়ী জার্নি আলাদা আলাদা, তবে জার্নির উদ্দেশ্য কিন্তু একটাই থাকে, মোক্ষ লাভ, সোল পারপাস, ইউনিয়ন হওয়া, সব কিছু। ঠিক আছে, আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আজকে ফেমিনাইন কেমন আছো তুমি? ফেমিনাইন তোমাকে আজকে স্যাড মনে হচ্ছে। স্যাড হওয়ার পেছনে দুটো কারণ। তোমার হয়তো ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ চলছে, বা তোমার ফ্যামিলিতে প্রেশার হচ্ছে, টাকা পয়সা রিলেটেড কোনো ঘাটতি তোমার কিন্তু দেখা দিয়েছে এই সময়, তার জন্য তুমি চাপের মধ্যে রয়েছো। আর দুই, মানসিক দিক দিয়ে শান্তিতে নেই, একটা উইক লাগছে, যে ভেতর থেকে ইমোশনালিভাবে একটা ডিস্ট্রয় হয়ে রয়েছো, একটা পাগল পাগল ভাব মনে হচ্ছে। আর প্রায় সময় তুমি একার মতো করে থাকতে চাও, কারোর প্রতি যেন তোমার ইন্টারেস্ট লাগছে না, ডিটাচ একটা তোমাকে ফিল করাচ্ছে। আজকের দিনে যদিও 9-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, এটা তোমার উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করাবে, কিন্তু তার সত্ত্বেও যেন তোমার এই বিষয়টা আরও একটু বেশি ডাউন বা স্যাড তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। তবে তোমার কাছে তার প্রত্যেকটা বিষয়ের সলিউশন রয়েছে। তোমার যখনই এই নেগেটিভিটি আসবে না ফ্রেন্ড, তোমাকে আমি একটা ভালো ট্রিক বলে দিচ্ছি। যখনই প্রত্যেকে প্রাইমারি, মিডিল, আপার, তোমরা ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকের জন্য, যারা স্পিরিচুয়াল জার্নিতে নেই তাদেরও সবার জন্য, যখনই কোনো নেগেটিভ থিঙ্কিং তোমার মাইন্ডে আসছে, হয়তো তুমি কোনো কার্মিক ব্যক্তি, কোনো থার্ড পার্টি কেউ তোমাকে ট্রিগার করে দিয়েছে, হ্যাঁ না, তুমি কি করবে? তালি বাজাবে, যে তোমার মস্তিষ্কর কাছে, কানের কাছে গিয়ে, বা হচ্ছে তোমার থার্ড আই যেখানে রয়েছে, দুটো ভ্রুর মাঝখানে উপর অংশটা থার্ড আই রয়েছে, হয় ওই জায়গাতে অথবা কানের কাছে গিয়ে তালি বাজাবে। ঠিক আছে, যতবার ইচ্ছে তোমার জোরে জোরে তালি বাজাবে এবং হচ্ছে যে লেট গো থিঙ্কিংকে এইভাবে তুমি লেট গো করতে পারো। কারণ দেখো, আমাদের হাতের যে তালি না, এই কিন্তু পজিটিভ ভাইব্রেশান তৈরি করে। তুমি যখন তালি কোথাও দেখবে, কোনো অনুষ্ঠানে কোথাও তালি যখন মারবে, তখন দেখতে পাবে যে তোমার মধ্যে যেন একটা এনার্জি বুস্ট হচ্ছে, হ্যাঁ না, তুমিও যেন খুশিতে একটা ভরে গিয়েছো, তুমি সব কিছু থেকে একদম ডিটাচ, মানে তোমার কোনো কিছু মনে নেই। যখন তুমি তালি মারতে থাকবে, তখন হয়তো যে বিষয়টার জন্য তালি দিচ্ছ সেটার উপরে ফোকাস থাকবে, এবং হয় তুমি খুশিতে আছো এবং সেটা তোমাকে খুবভাবে একদম তোমাকে অনুপ্রাণিত করে দিয়েছে, তার জন্য তুমি উৎসাহিত হয়ে তালি দিচ্ছ। তো যখন নেগেটিভিটি আসবে, তখন তুমি যখন তালি দেবে না ফ্রেন্ড, ওর নেগেটিভিটির সাইড হয়ে গিয়ে তুমি পুরোপুরি এনার্জি ওই রকম এনার্জেটিক্যালিভাবে বুস্ট হয়ে যাবে, নেগেটিভ শক্তি তখন চলে যাবে, তুমি নিজেও একটা ফ্রেশ ফিল করতে থাকবে। একবার তোমরা এই ট্রিকটি অ্যাপ্লাই করে দেখবে যে কেমন লাগছে, তুমি আমাকে জানাতে পারো। যে তালি করতে থাকবে, তোমরা দেখবে যারা হচ্ছে মন্দিরে যায়, ভোলেনাথের মন্দিরে দেখবে তালি হাতে, যে ভোলে বাবাকে বলা মানে মন্দিরে ঢোকার আগে দেখবে তালি হাতে মারতে থাকে। অনেকে আছে যারা হচ্ছে এই যে যারা হচ্ছে কিন্নর হয়, তারা দেখবে এসে প্রায় সময় তালি বাজায়। কেন জানো তো? কিন্নর যে তারা হচ্ছে স্বয়ং রামের আশীর্বাদ পেয়েছিলেন। কারণ হচ্ছে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, সেই সময় রামচন্দ্র বলেছিলেন যে তোমরা নারী পুরুষ সবাই চলে যাও বাড়ি, কিন্তু কখনোই বলে যায়নি যে তোমরা যারা কিন্নর রয়েছে তোমরা বাড়ি যাও। কারণ কিন্নর কী করেছিল? 14 বছর অপেক্ষা করেছিল রামের জন্য, কারণ তাকে আদেশ দেওয়া হয়নি, হ্যাঁ না, রামচন্দ্র আদেশ দেয়নি যে তাদেরকে যাওয়ার জন্য, কেবল নারী পুরুষকে যাওয়ার কথা বলেছিল।
তো তার জন্যে তারা অপেক্ষা করেছিল। আর সেই জন্য স্বয়ং রামচন্দ্র তাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোমাদের আশীর্বাদ, তোমাদের দোয়া কোনো মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে। ঠিক আছে? আরও অনেক কিছু রয়েছে, মানে তারা দেখবে তালি সবসময় জন্যই বাজাতে থাকে। কারণ কি বলো তো, তালিতে, তাদের যে হাতের তালিতে নেগেটিভিটি দূর হয়ে যায়। যখন যে বাড়িতে আসে সে বাড়ির নেগেটিভিটিকে পুরো তারা সঙ্গে নিয়ে চলে যায়। বুঝতে পেরেছো? তারা এমনি এমনি যে কিছুর জন্য তালি বাজায় এমন নয়। যে মানুষের কাছে তালি বাজাবে তার মধ্যে থেকে নেগেটিভিটিকে রিমুভ করে দেয়। এই এমনি এমনি নয়, এর পেছনে কারণ রয়েছে। আর যেটা তুমি যখন কোনো ওভার থিঙ্কিং করবে, কোনো নেগেটিভিটিকে মাইন্ডে নিয়ে এসে চিন্তাভাবনা করে যাচ্ছ, তুমি তালি বাজাবে, 2 বার 3 বার করে তালি বাজাবে, দে লেট গো, দেখবে ফ্রেশ লাগবে। ট্রাই করে দেখো এবং অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। হ্যাঁ না ফ্রেন্ড? আজকের দিনে তোমার কিন্তু এইরকম অবস্থা। আর তুমি যেহেতু ফেমিনাইন ফ্রেন্ড, তুমি পারবে এই ব্লকেজকে রিমুভ করতে। এই মুহূর্তে কিন্তু তোমার দিক তুমি খুঁজে পাচ্ছ না, চাপ তোমার মনে হচ্ছে, বাট এটা তোমার রিমুভ হয়ে যাবে, কারণ তোমার কাছে তার অস্ত্র রয়েছে। কিভাবে এই মানসিক যন্ত্রণা থেকে নিজেকে বের করবে, ইনার ওয়ার্ক। আর মানি ব্লকেজ একদিন রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? কারণ তুমি ফেমিনাইন, তোমাকে সব দিক দিয়ে কিন্তু ডিপেন্ডেন্ট করাবে ইউনিভার্স। তোমাকে যোগ্য বানাতে হবে, ধীরে ধীরে তোমাকে আবেগেন হতে হবে, এগিয়ে যেতে হবে। আজকের দিনে স্যাড অ্যালোন ফিল করা আছে। অবশ্যই কোনো কার্মিক ব্যক্তি তোমাকে কিন্তু হয়তো ট্রিগার করেছে, কিংবা কোনো নেগেটিভিটি তোমাকে বেশ কিন্তু পেন দিচ্ছে। কোনো কার্মিক সার্কেল হয়তো চলছে তোমার লাইফে, কেউ কার্মিক ব্যক্তি রয়েছে, কোনো ম্যারিড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ তোমার কেউ রয়েছে, কিংবা পরিবারের কোনো ব্যক্তি কার্মিক, যার উপর হয়তো তুমি ডিপেন্ডেন্ট রয়েছো, বা ওই ব্যক্তি প্রচুরভাবে কানেক্টে রয়েছে তোমার সঙ্গে, যেটা তোমাকে ভাবায় প্রচুর। হয়তো তোমার মাস্কুলাইন অনেক দূরে আর তুমি রয়েছো অন্য কারোর সঙ্গে, সেই জন্য তোমার প্রচুর কষ্ট হয় যে কবে শেষ হবে এসব কিছু। এত রোলার কোস্টার তুমি পারছো না আর নিতে, অতীতকে লেট গো করছো, যে তুমি বেরিয়ে যাবে, এগিয়ে যাবে, নেবেটা কি, কোন দিকে ডিসিশান নিয়ে যাবে, সব দিকে মনে হচ্ছে যেন ভয়। কারণ এই ব্যক্তি ঠিকঠাকভাবে সময় দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, আর একদিকে যার কাছে রয়েছে সেখানে শান্তি পাচ্ছ না। যে তুমি যাবে তো এর কাছে কি ভরসায় যাবে, আর থাকবে তো কি শান্তি নিয়ে থাকবে। এই রকম একটা সিচুয়েশান তোমাকে আজকে ফিল করাচ্ছে একদম। এই জন্য 10 অফ সোর্স বেশ কিন্তু একা অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে আজকে 9 এনার্জি রয়েছে ফ্রেন্ড। টেনশন নেবে না, এই এফেক্ট করছে তোমার উপরে। ঠিক আছে? বেশি চাপের মধ্যে যাবে না। এই জন্য দেখো 2 অফ সোর্স, এই জন্য একটা হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকে, হেভি এনার্জি ফিল করেছে। জাজমেন্ট, ইউনিভার্সের কাছে চাইছো আমাকে মুক্ত করে দেওয়া হোক এই পরিস্থিতির থেকে। অনেকে তোমরা চাইছো যে কোনো সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাব, এতটা আর সহ্য হচ্ছে না, কবে কি হবে এইরকম একটা চলছে তোমার সঙ্গে। মানে ধীরে ধীরে তুমি যেন আরও বেশি ডাউনেই চলে যাচ্ছ। আজকের দিনে তো প্রচুর হেভি তোমাকে ফিল করাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো। মাস্কুলাইন নিজেকে পুরো ফায়ার এনার্জি, দুজনের ব্যাক অফ মাইন্ড কিন্তু একই, পুরো ফায়ার এনার্জিতেই এবং স্ট্রং রয়েছে। মাস্কুলাইন কোনোভাবেই তুমি ইমোশনালিভাবে অ্যাটাচে নেই, পুরোটা তুমি লজিক্যাল মাইন্ড ইউজ করছো এবং কাউকে পাত্তা দিচ্ছ না, পুরো ফায়ার এনার্জিতে রয়েছে মাস্কুলাইন। আজকে তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত, হয়তো ফেমিনাইনকে তুমি আশা দেখিয়ে নিজেই সরে পড়েছো। কিছু একটা তোমার দুজনের ডিটাচমেন্ট তৈরি হয়েছে, এমন হতে পারে। নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো মাস্কুলাইন। তুমি সবথেকে বেশি 3D ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ফেসে রয়েছো, সবথেকে বেশি 3Dতে ফেসে রয়েছো, ব্যালেন্স করছো ওই জায়গাতে। একদম অবস্থার পরিবর্তন করতে চাও, নিজের থেকে ডিভাইন সাজতে চাইছো। আর ডেভিল দেখো, অতিরিক্ত যখন 3Dতে ইনভলভ হবে, সে ফেমিনাইন মাস্কুলাইন উভয়েই তোমাকে অবশ্যই পেন দেবে। যখন তুমি ব্যালেন্সে চলে আসবে না ফ্রেন্ড, ইউনিভার্স তোমাকেই বলবে তুমি 3Dতে এবার যাও, তোমাকে নিজেই মানে ইউনিভার্সই পারমিশন দেবে, তখন তুমি যাও। তার আগে তোমাকে যেইভাবে নিয়ে যাচ্ছে তুমি সেইভাবে গোয়িং উইথ দ্য ফ্লোতেই এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এই যে দেখো ডেভিল অ্যাটাক, ফ্যামিলিকে নিয়ে বিজি থাকার চেষ্টা, যে সে নিজেই সব কিছু করে ফেলবে। হ্যাঁ না মাস্কুলাইন, তুমি এরকম একটা ভাবছো যে আমি আমার লাইফের ডিসিশান নিজেই নেব, আমি আমার মতো করে এগিয়ে যাব। কখনোই সম্ভব নয় মাস্কুলাইন, কারণ ইউনিভার্স রয়েছে না। অতিরিক্ত বেশি কিছু করতে যাবে না নিজের মতো করে, ভুলে যেও না যে ইউনিভার্স রয়েছে। যখন তুমি অতিরিক্ত করতে যাবে সেখানে ডেভিল অ্যাটাক হবে, অবশ্যই ডেভিল অ্যাটাক হবে। যে ডেভিল অ্যাটাক করছে তো মাস্কুলাইন, তোমার ইনটিউশনকে তোমাকে ফলো করতে বলা হচ্ছে, বা তুমি ইনটিউশনকে ফলো করছো। তোমার ইনটিউশন এটাই বলছে যে চলো 3Dতে গ্রোথ করি, হ্যাঁ না, দিয়ে ডেভিল অ্যাটাক হচ্ছে।
ফ্যামিলি নিয়ে ব্যস্ত, তুমি কোনোভাবেই ফেমিনাইনকে পাত্তা দিচ্ছ না, কোনোভাবেই নয়। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে এরকম কন্ডিশনে রয়েছো। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? জাজমেন্ট। তুমি চুপচাপ থাকো, শান্তিতে নিজের মাইন্ডকে শান্তিতে রাখার চেষ্টা করো, নেগেটিভিটিকে হিল করো, এক এক করে হিল করবে। আর স্ট্রং থাকো, পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করো। মাস্কুলাইন, তুমি যে কেরিয়ার নিয়ে বা টাকা পয়সার বিষয় নিয়ে অতিরিক্ত তোমাকে বলা হয়েছে, তুমি যতটাতে খুশি হও কর্ম করে ততটাই ঠিক আছে, অতিরিক্ত বাড়াবাড়ি করবে না, ডেভিল অ্যাটাক হবে বা তোমার উপর ডেভিল অ্যাটাক হতে পারে, ঠিক আছে? এবং তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো, যে কাজে শান্তি পাবে, খুশি পাবে, তুমি ওই কাজটি করো, বুঝতে পেরেছো? ওই কাজটি করো এবং স্ট্রং পজিটিভ থাকার চেষ্টা করো। ফেমিনাইন, তুমি ইনার ওয়ার্ক করো, ইনার ওয়ার্কই পারে তোমাকে এই জায়গা থেকে মুক্ত করতে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের দিনে প্রাইমারি স্টেজে এইরকম একটা এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনের কী চলছে? ফেমিনাইন আজকে সবারই হাল খারাপ, আজকে বেশ কিন্তু প্রেশার, 8 অফ সোর্স। ফেমিনাইন, তুমি ওভার থিঙ্কিং করছো, প্রচুর ওভার থিঙ্কিং করছো ফেমিনাইন, প্রচুর ওভার থিঙ্কিং করছো। চাইছো জাস্টিস, ব্যালেন্স চাও এবং জাস্টিস চাও, যে যা হবে এবং ন্যায় হোক আমার সঙ্গে। এবং তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, তোমার কর্মতে ব্যস্ত রয়েছো, অনেকখানি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো এই সময়। কনফিউশন, যখন তুমি তোমার সম্পর্ক নিয়ে ইমোশান নিয়ে ভাবতে যাও তখন তোমার কনফিউশান ক্রিয়েট হয়, অবশ্যই কনফিউশান নিয়েই সামনে এগিয়ে যাচ্ছ। এই সময় তুমি ফ্যামিলিতে থাকার চেষ্টা করছো, তোমরা অনেকেই ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছ এই সময়। হয়তো তোমার মনে হয়েছে যে পরিবারের সঙ্গে থাকাই ভালো, কী হবে তার ঠিক নেই। ইমোশনালিভাবে তুমি খুঁজেই পাচ্ছ না, যে যখন সম্পর্কের কথা আসে, ইমোশনের কথা আসে, তখনই তুমি কষ্টের মধ্যে পড়ে যাও যে কী ডিসিশান নেব। আর তুমি ইউনিভার্সের কাছে জাস্টিস চাইছো, যে কোনো উপায়ে জাস্টিস হোক, এবং প্রচুর কষ্টের মধ্যে রয়েছে, প্রচুর কষ্টের মধ্যে। আর পরিবারের সঙ্গে ভালো থাকার চেষ্টা করছো আজকের দিনে। আর তুমি চাইছো যে মাস্কুলাইন তোমার ভালো থাকুক বা তাকে নিয়ে ফ্যামিলি গড়তে চাও এরকম, কিন্তু সেটা সম্ভব নয় বলে, বা তোমার মনে হচ্ছে যে সেটা সম্ভব নয়, এমন একটা সিচুয়েশান বা এমন কিছু চলছে, মনে হচ্ছে যে হবে কি না ঠিক নেই। ওভার থিঙ্কিং, তার জন্য এই মুহূর্তে তার জন্য এতটা ওভার থিঙ্কিংয়ে তুমি রয়েছো। আর মাস্কুলাইন কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং অবশ্যই রিগ্রোথ, পেন্টাকেলের উপরে সবথেকে বেশি ভাবনা, 3Dতে খুশি আনন্দের মধ্যে থাকা, নিজের মতো করে ব্যস্ত থাকা, কেরিয়ার নিয়ে বিজি। আজকে বেশ কিন্তু নিজেকে পুরো হাই প্রিস্টেসের এনার্জিতে একদম এনার্জেটিকলিভাবে হাই রয়েছো। তুমি তোমার লাইফে ব্যারিকেডকে ইগনোর করে যাচ্ছে, হয়তো কোনো বাধা তৈরি করা হচ্ছে বা বাধা তৈরি করাচ্ছে ইউনিভার্স কোনো বিষয়ে, তুমি হয়তো ফ্লোভাবে এগিয়ে চলে যাচ্ছ হাই প্রিস্টেসের এনার্জিতে রেখে, কিন্তু ইউনিভার্স তোমাকে বাধা দিচ্ছে কোনো বিষয়ে, ব্যারিকেড তৈরি করছে বোঝানোর জন্য। তুমি রয়েছো এইরকম সিচুয়েশানে, বাট নিজেকে দেখাচ্ছ এরকম কর্ম নিয়ে ব্যস্ত, টাকা পয়সাতে ইনভলভ হওয়া, সেখানেই ব্যস্ততা দেখানো। মাস্কুলাইন সবসময়ের জন্য যা করবে ব্যস্ততা দেখাবে, সবথেকে বেশি দেখাবাতে সবথেকে বেশি ডুবে থাকে, কারণ কার্মিক ওয়ার্ল্ডে এই জিনিসটাই বেশি হয়, যা হবে তার 10 গুণ বেশি মানুষ দেখাতে থাকে। এবার কি হয়, যখনই সেই দেখাবা সামনে চলে আসে তখন ব্রেকটি হয়ে যায়, সেই বেলুনের ভেতরে হাওয়া ভরে উড়তে থাকার মতো, যখন হাওয়া বেরিয়ে যায় এসে সেই মাটিতে আছাড় খেয়ে পড়ার মতো। মাস্কুলাইন এনার্জিতে সেরকম, যে কার্মিকের মতো জীবন কাটাতে গিয়ে বারবার চোট খায় মাস্কুলাইন, এবং কার্মিক ওয়ার্ল্ড থেকে তার জন্যই বারবার ডিটাচ করার চেষ্টা করে ইউনিভার্স। এই যে মাস্কুলাইন, তুমি বেশি কেরিয়ার নিয়ে টাকা পয়সাতে ইনভলভ হয়ে যাচ্ছ, তার জন্য দেখো ইউনিভার্স, তুমি হয়তো যে ডিসিশানটা নেওয়ার চেষ্টা করছো, কি যে কাজটা করার চেষ্টা করছে, ইউনিভার্স সেখানে বাধা তৈরি করছে, লেট করে দিচ্ছে। তো এটাকে তোমাকে বুঝতে হবে যে ইউনিভার্স তোমাকে কী বলতে চায়, কী করা উচিত তোমাদের। গাইডেন্স ফেমিনাইন 9 অফ সোর্স। আজকের দিনে 9-এর এনার্জি, তার জন্য গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, একদম ডাউনে যাবে না, রাতে তো জাগবেই না, দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও,
নাম জপ করো এবং ফার্স্টেই আমি যেটা তোমাদেরকে বললাম যে নেগেটিভিটিকে ক্লিয়ার করো এইভাবে তালি দিয়ে, হ্যাঁ না? যে নেগেটিভ তুমি এসেছো, ভালো করেছো, এবার হাঁটো, চলে যাও। তোমার স্থান আমার কাছে নেই। যেখানে থাকবে যে মানুষ নেগেটিভ তুমি সেখানেই থাকো। সেখানে তুমি অনেক ভালো থাকতে পারবে, আমার কাছে পারবে না। যাও। বুঝতে পেরেছ? তো এই জায়গা থেকে বেরিয়ে এসো। পজিটিভ থাকার চেষ্টা করো, স্ট্রং থাকার চেষ্টা করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। মাস্কুলাইন তুমি যা করো না কেন মনের মধ্যে তো কনফিউশন তৈরি হবে যে আমি এই ডিসিশানটা নিচ্ছি তো কেন ব্যারিকেড তৈরি হচ্ছে, কেন বাধা তৈরি হচ্ছে। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি ভাবো বাধা এই কারণে তৈরি করা হচ্ছে যে তুমি ভুল পথে যাচ্ছ। তোমার ইমোশানকে দেখো যে তোমার কোন দিকে যাওয়া উচিত, তোমার মন কী চায়, তোমার ইমোশান কী চাইছে, কিভাবে তুমি থাকবে, এগুলো তোমাকে বোঝা উচিত। সব কিছুই তুমি ছেড়ে দিয়ে পালাবে বললে হবে না মাস্কুলাইন। যেটা ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছে বা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য বা তোমার লাইফ নিয়ে তোমাকে বার্তা দিচ্ছে, সেই গাইডেন্সকে মানো। কনফিউশন যে হয়ে চলছে সেটার উপর ফোকাস করো। তুমি সেটাকে সাইড করে দিয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করছো, হয়তো সেই জন্যে তোমার বিভিন্ন কাজে বাধা ক্রিয়েট করছে ইউনিভার্স। আর ফেমিনাইন তুমি পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকের দিনে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এইরকম একটা এনার্জি চলছে। এবার আমি দেখবো আপারে কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন হ্যান্ডম্যান চুপচাপ করে একটা পয়েন্টে ঝুলে গিয়ে ওভার থিঙ্কিং। আজকে দিনে ফেমিনাইন, বিশেষ করে ফেমিনাইন এনার্জির বেশ প্রেশার প্রত্যেকটা স্টেজেতেই। কনফিউশন কিছু একটা বিষয় নিয়ে তোমার ক্রিয়েট হয়েছে, তুমি আনকন্ডিশনাল লাভে রয়েছো। কনফিউশন রয়েছে মস্তিষ্কে, কিন্তু তোমার হৃদয়ে রয়েছে আনকন্ডিশনাল লাভ। নিজেকে চেঞ্জ করছো, তোমার লাইফের চিন্তা ভাবনা, নিজের প্রতি একটা আস্থা, বিশ্বাস, ভরসা জাগছে এবং নিজেকে বদলাচ্ছ ধীরে ধীরে। তোমার ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু হিল হতে চলেছে বা সেটার উপর স্ট্যান্ড নিচ্ছ এবং কিছু একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো। কিছু একটা সমস্যার সমাধান তোমার কাছে নেই এই সময়, যেটা নিয়ে তুমি চাপের মধ্যে। তুমি সেইটা নিয়ে 7, 5, 80, 20, 32 সব ভাবতে থাকো। বুঝতে পেরেছ? একটা কিছু যার এন্ড নিয়ে বা ডিসিশান নিয়ে তার কি হতে পারে এসব কিছু নিয়ে তুমি এই রকম 7, 5 ভেবে যাও, যেটা তোমার কাছে অ্যান্সারই নেই। এবং শেষে ভাবতে 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 যখন তোমার মস্তিষ্ক আর কোনো সেন্সেশনই দিতে পারছে না, তখন বলে আর যা হবে হবে, ছেড়ে দাও। এই যে মাঝখানের একটা সময় যে তোমার নষ্ট হয়ে গেল, সেটা নিয়ে তোমার ভাবনা থাকে না, কারণ তুমি ওই বিষয়টার সলিউশন খোঁজার চেষ্টা করছো গভীরভাবে এবং মন থেকে কোনোভাবে ছাড়তে চাও না মাস্কুলাইনকে। নিজেকে বদলাচ্ছ, হয়তো কোনো কিছুর যোগ্য বানাচ্ছ এবং আনকন্ডিশনাল লাভে রয়েছে। কনফিউশন তোমার তৈরি হচ্ছে এই কারণে যে অ্যান্সার নেই। হ্যান্ডম্যান একটা কিছু বিষয় নিয়ে অতিরিক্ত থিঙ্কিংয়ের মধ্যে তুমি আজকে ফেঁসে যাচ্ছ বা যেতে পারো, ঠিক আছে? এরকম এনার্জিতে রয়েছ। এবার দেখবো হচ্ছে মাস্কুলার কনফিউশান। মাস্কুলার কনফিউশনে রয়েছে তোমার, কিন্তু মন মস্তিষ্কে পরিবর্তন হচ্ছে। আপার স্টেজে তোমাদের গুড নিউজ একটা, যে আপার স্টেজে মাস্কুলার যেহেতু কয়েকদিন ধরে টানা আওয়েকেনিংয়ের প্রসেস চলছে, তো পিকে একদম আওয়েকেন চলছিল, তো যার ফলে মাস্কুলাইনের মধ্যে অনেক নেগেটিভিটি রিলিজ হয়েছে, ব্যালেন্স অনেকে ধীরে ধীরে আসতে শুরু করছে। এই জার্নি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহল হয়েছে, যেটা সবথেকে পজিটিভ পয়েন্ট। যে তোমরা অনেকে জানার চেষ্টা করো যে মাস্কুলাইন জানবে কবে, কিভাবে জানবে, জানাবো কি না, যেটা আমি তোমাদেরকে বারণ করি যে মাস্কুলাইনকে কোনো দিন জানাবেন না। মাস্কুলাইনকে ইউনিভার্স জানাবে। মাস্কুলাইন ধীরে 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 সব কিছু বুঝতে পারবে, কারণ সেও মাস্টার সোল, তারও লাইফে পারপাস রয়েছে, তো সেও বুঝতে পারবে। তবে এই সময় কিন্তু মাস্কুলাইন স্পিরিচুয়াল হচ্ছে, ধীরে ধীরে ব্যালেন্সে আসছে। আগের মতো কোনো ইস্যু এতটা নেই, কারণ তোমরা যে আপার স্টেজে ফেমিনাইনেরা রয়েছো, এত পরিশ্রম করেছো যে মাস্কুলাইন পরিবর্তন হতে বাধ্য, এবং সে যে তোমার প্রতি কতটা লাভ অনেকের বলেছে, অনেকের বলবে, যেই ব্যক্তি পুরোপুরি বোঝাবে যে সে তোমার থেকেও অধিক তোমাকে চায়, তোমাকে ভালোবাসে। এটা তখনই আসবে যখন মাস্কুলাইন আওয়েকেন হয়ে যাবে বা তার মধ্যে নেগেটিভিটি সব রিলিজ হয়ে গিয়ে পুরো ব্যালেন্সে আসবে।
তখন কিন্তু একসেপ্ট করে, এই জার্নিকে একসেপ্ট করে ফেমিনাইনকে। তো আপার স্টেজে গিয়েই এই বিষয়টা দেখা যায়, মিডল বা প্রাইমারিতে কিন্তু হয় না। তাই আপার স্টেজে যারা রয়েছো এই 9 এর সালে তোমাদের প্রচুর জনে হারমোনিয়াস ইউনিয়ন হবে, প্রচুর জনে তোমাদের ম্যারেজ হবে 3Dতে, তোমাদের পার্মানেন্ট ইউনিয়ন হবে। তার জন্যে মাস্কুলাইন আওয়েকেন হবে এই সালে, প্রচুর আওয়েকেন হবে। আর এই যে ফেব্রুয়ারি থেকে এই বিষয়টা তুমি একটা সবুজ সংকেত পেয়ে যাবে ফেমিনাইন। কারণ মাস্কুলাইন নিজের থেকে তোমাকে কোনোভাবেই ছাড়তে চাইবে না। নিজেই বুঝতে পারবে যে এই জার্নি একটা স্পিরিচুয়াল জার্নি। তুমি আর সে ওই দুজনে একটা কোনো সোল, দুজনে কোনো সোল কন্ট্রাক্টে রয়েছো। অনেকে মাস্কুলাইন হয়তো ভাবে সোলমেট হয়তো তোমরা, অনেকে ভাবে যে তোমার সঙ্গে একটা আলাদা কোনো কানেকশান রয়েছে, তুমি হয়তো তাকে কোনোভাবে এত পরিমাণ লাভ কেয়ার দিয়েছো দুনিয়ায় কেউ দেয়নি। মানে তোমার প্রতি একটা রেসপেক্টও তার চলে আসবে, যেটা তুমি এতদিন ধরে আশা করেছো, যেটার জন্য তুমি ইনার ওয়ার্ক করেছো, যে দিনের অপেক্ষায় তুমি ছিলে ফেমিনাইন, সেই দিন দ্রুত আসতে চলেছে। ধীরে ধীরে যে যেমন সিচুয়েশানে থেকে নিজেকে হিল করতে পেরেছো, নিজেকে আবেগন করতে পেরেছো, ইউনিভার্স তোমাকে যতটা নিয়ে এসেছে, বা অনেকে আবেগন হয়ে গিয়ে ব্যালেন্সে চলে এসেছো, বা অনেকে ব্যালেন্সে আসার চেষ্টা করছো ধীরে ধীরে। তো তোমরা কিন্তু সেই অনুযায়ী যে যেমন প্লেসে রয়েছো, তোমার মাস্কুলাইন অবশ্যই তোমাকে ক্লিয়ার করে দেবে। এবং যারা ম্যারিড রয়েছ তোমাদেরও অনেকের ডিভোর্স হয়ে যাবে, তোমাদের ইউনিয়ন হবে। অনেকে আনম্যারিড রয়েছে, তোমাদের বিয়ে হবে। তো বহু কিছু 3Dতে দেখতে পাবে। আর এই যে একটা ভারী আবেগেন হলো এই সময়, তো পিকে একটা ছিল তোমাদের গত কয়েকদিন ধরে আমি বলে এসেছি যে এই সময় হেভি মানে একটা চলছে আপার স্টেজে মাস্কুলাইনের আওয়েকেনিং প্রসেস। তো এখনও অনেকের চলছে, যে যার এনার্জি অনুযায়ী এখনও পর্যন্ত চলছে। অনেকে পুরোপুরি হিল হতে বাকি রয়েছে। তবে তুমি রিপোর্ট পেয়ে যাবে কোনো না কোনো দিক দিয়ে, ইউনিভার্স তোমাকে জানিয়ে দেবে। অনেকে যদি ইউনিয়ন হয়ে গিয়েছে বা ইউনিয়ন তোমাদের হয়, তো মাস্কুলাইন অবশ্যই এই জার্নিকে একসেপ্ট করবে, বলবে যে হ্যাঁ এ কোনো জার্নি একটা আমরা রয়েছে, অন্তত সে রিয়েলাইজ করে যাবে। ঠিক আছে? আর কারণ চেঞ্জ হচ্ছে, এই যে 8 অফ পেন্টাকেল ধীরে 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 তার মানসিক স্থিতি পরিবর্তন হয়েছে, 3D থেকে 5Dর দিকে যাচ্ছে। মাস্কুলাইন একটা আবেগের মাস্কুলাইনে পরিণত হচ্ছে, সব কিছুকে বোঝার চেষ্টা করছে, ইমোশনকে একসেপ্ট করছে। দেখো পেজ অফ কাপস, নিজের ইমোশনকে একসেপ্ট করছে। ইমোশন একসেপ্ট করা মানে ফেমিনাইনকে একসেপ্ট করা, কারণ ফেমিনাইন হচ্ছে মাস্কুলাইনের ইমোশন। দুজনেই একটাই যখন সোল, তো ফেমিনাইন সাইড আর মাস্কুলাইন সাইড, তার মানে একটাই সোল। তো নিজের ইমোশনকে একসেপ্ট করা মানে তো ফেমিনাইনকে একসেপ্ট করা। আর তুমি তোমার মাস্কুলাইন সাইডকে একসেপ্ট করা মানেই মাস্কুলাইনকে একসেপ্ট করা। আর ফেমিনাইনটা কী করো, সবসময় ইমোশনাল হয়ে থাকো, লজিক্যাল মাইন্ডকে একদম গুরুত্ব দাও না। যেটাই জার্নি তোমাকে লজিক্যাল মাইন্ডকে একসেপ্ট করাতে শেখায়, বুদ্ধি দিয়ে কাজ করো, মস্তিষ্ককে ইউজ করো। তোমাকে লজিক্যাল মাইন্ড ইউজ করতেই হবে যতদিন না তুমি সেলফ লাভে আসছো, মানে লজিক্যাল মাইন্ড এবং ইমোশন ব্যালেন্সে, ততদিন আবেগেন কোনোভাবেই হতে পারবে না। একটি পয়েন্টে গোল গোল ঘুরে যাবে। সব জায়গাতে হৃদয় লাগাবে না, সব জায়গাতে মস্তিষ্ক লাগাবে না। কোথায় কিভাবে লাগাতে হবে সেটাই এই জার্নি তোমাকে শেখাবে। ঠিক আছে? তো এই যে মাস্কুলাইন ইমোশনকে একসেপ্ট করছে এবং অনেকখানি বদল, একদম অনেকে যারা ইউনিয়নে রয়েছে তোমাদেরকে কিন্তু বলবেই ব্যক্তি যে তোমাকে বিনা তার জীবনটা কেমন কাটে, এই ব্যক্তি কতটা তোমাকে চায়, কতটা ভালোবাসে। ব্লকেজ থাকতে পারে, ব্যারিকেড থাকতে পারে, তো ইউনিভার্স জানবে। তবে এই ব্যক্তি এই সম্পর্ককে একসেপ্ট করাটা তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। 3Dর ব্যারিকেড ইউনিভার্স সরিয়ে নেবে সময়ের সঙ্গে সঙ্গে, পথ দেখিয়ে দেবে। বাট দুজনে একে অপরকে একসেপ্ট করা, একে অপরের সঙ্গে থাকা, এনার্জেটিকলিভাবে যে কানেকশান, যে এটা যে একটা সোল জার্নি, তোমাদের পারপাস রয়েছে, এই জিনিসগুলো বোঝা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা জরুরি। উভয়কেই জানা জরুরি, বোঝা জরুরি। তো ফেমিনাইন তো আগে আবেগন হয়ে যাও, বুঝে যাও, কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে একটু চাপ হয়। এখন কিন্তু মাস্কুলাইন সেই সম্পর্ককে অবশ্যই একসেপ্ট করবে এবং বলবে যে সে কতটা তোমাকে চায়। 3Dতে কোনো থার্ড পার্টি রিলেটেড ইস্যু পুরোপুরিভাবে এন্ড হবে, দ্রুত এন্ড হবে। এবং কুইন অফ কাপস একদম পুরো এই ব্যক্তিকে বিগ লাভার্স যে মাস্কুলাইন, এবার সেই রূপ তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। আজকে আমি পুরো ফেমিনাইনকে মেসেজ দিচ্ছি, মাস্কুলাইনের কথা নেই, কারণ মাস্কুলাইন পুরো চেঞ্জ, মাস্কুলাইন পুরো লাভে রয়েছে। এস অফ কাপস, তোমরা এই সময় গ্রিন কালার, ইয়েলো কালারকে বেশি দেখতে পাবে।
গ্রিন এবং ইয়েলোকে প্রচুর দেখতে পাবে এই সময়, এবং রেড এইগুলোকে কিন্তু প্রচুর দেখতে পাবে। তো এটা হচ্ছে সাইন ইউনিভার্স, বা তোমার ক্রেভিং হবে ওই কালারগুলোর প্রতি, ঠিক আছে? এটা সাইন যে এই ব্যক্তির ইনটিউশনকে ফলো করছে, হার্ট চক্র ওপেন হচ্ছে এবং এই সম্পর্ককে একসেপ্ট করছে, ঠিক আছে? আজকের দিনে মাস্কুলাইন এইরকম এনার্জিতে রয়েছো আর নিজেকে হিল করছো, একদম ইমোশনাল, কুইন অফ কাপস, ইমোশনাল এবং এস অফ কাপস, বুঝতে পারছো? এখানে পেজ অফ কাপস, পুরো ইমোশনাল আজকের দিনে। লাভের মধ্যে পুরো রয়েছে, আনকন্ডিশনাল লাভের মধ্যে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কুইন অফ কাপস, এ বিষয়ে তোমাকে এক্সট্রা পরামর্শ দেওয়ার দরকার নেই ফ্রেন্ড। নিজেকে হিল করে রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, আনকন্ডিশনাল লাভে থাকো। মাস্কুলাইন তোমার জন্য নেই আসবে হয়তো আগে তুমি তোমার সঙ্গে যদি কেউ অন্যায় করে থাকে বা কিছু কোনো কার্মিক ব্যক্তি, তো সেই জায়গায় তোমার জন্য ন্যায় আসছে। আর ন্যায় তোমার একটাই, যে তুমি জার্নিতে রয়েছো, তুমি কে সেটা জানা সব থেকে বড় ন্যায়। কারণ তুমি জানো না তোমার সঙ্গে কেন হচ্ছে। এই প্রশ্ন তোমার 1000 বার হতো, আমার সঙ্গে এইসব হচ্ছে কেন, কিসের জন্য? এই প্রশ্ন তুমি কিন্তু জানার চেষ্টা করতে। এবার তোমাকে সেই প্রশ্নের অ্যান্সার দেবে জাজমেন্ট। যখন আবেকেন হয়ে যাচ্ছ, তো তোমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে ইউনিভার্স, যে কেন, কিসের জন্য, কী উদ্দেশ্যে এই জায়গা পর্যন্ত নিয়ে আসা হলো তোমাকে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।